প্রভু, এই কেমন অনর্থ হলো প্রভু? কিভাবে হলো? না আমার হৃদয় মেনে নিতে পারছে, আর না আমার চোখ বিশ্বাস করতে পারছে প্রভু। দেবী রাধা আর পরমাবতার শ্রীকৃষ্ণের বিনাশ, এই সংসার থেকে ধর্মের বিনাশ, এ কি করে হতে পারে প্রভু? এ কি করে হতে পারে? ও চক্রধারী বিষ্ণু, না তোমার উদ্ভব হয় আর না বিনাশ, কিন্তু দেখো আজ কংস মহিষাসুর তোমার পরম অবতার কানাই আর তোমার অর্ধাঙ্গিনী লক্ষ্মীর অবতার রাধার বিনাশ করে দিয়েছে। এবার তো নিচে নেমে এসো। আমি বুঝতে পারছি তুমি কংস মহিষাসুরের শক্তিকে ভয় পেয়ে গেছো, নিচে আসবে না। এসো না, আমি তোমাকে তোমার গোলক সমেত এখান থেকেই ধ্বংস করে দেব। নারায়ণ নারায়ণ প্রভু, ওই অধার্মিক তো আপনাকেই যুদ্ধের আহ্বান জানাচ্ছে। মহিষাসুরের রূপ ধারণ করে ওই কংসের অহংকার এতটাই বেড়ে গেছে যে তার কণ্ঠস্বর বিষ্ণুলোক অবধি পৌঁছতে শুরু করেছে প্রভু। আজ তোমার নিধন হবে অনাদি নিধন। ও অমর প্রভু, আজ তুমি কংসের হাতে মারা যাবে। তুমি নিজেকে শাশ্বত মনে করো, তাই না? দেখো আজ তোমার অস্তিত্ব চিরকালের মতো বিলুপ্ত হবে। নারায়ণ নারায়ণ প্রভু, আপনি তো মহিষাসুররূপী কংসের বিনাশকারী অস্ত্রকে বিষ্ণুলোক পৌঁছানোর আগেই আটকে দিলেন। কিন্তু প্রভু, এই সংসারকে মহিষাসুররূপী কংসের অত্যাচার থেকে কে বাঁচাবে? আপনি শান্ত কেন প্রভু? কংস মহিষাসুরের অধর্ম দেখে আমি বিচলিত হচ্ছি। শীঘ্রই আপনি কিছু করুন প্রভু, কিছু করুন। হে দেবগণ, যদি আজ প্রভু কোনো লীলা রচনা করেন তাহলে শ্রীকৃষ্ণ অবতারের সব নিয়ম ভঙ্গ হয়ে যাবে। সংসারের কাছে এই সংবাদ যাবে, কানাইয়ের পক্ষে সংকটের হাত থেকে বাঁচা সহজ ছিল, কারণ উনি ভগবান। সেই জন্য এই সংকটের সমাধান মানবিক আধারেই ঘটবে। মা, কিন্তু এটা সম্ভব হবে কি করে? দেবর্ষি, রাধার কৃষ্ণের অবতার ভালোবাসার ভক্তির মিলন। যদি কৃষ্ণ ভক্তি হয়, রাধা ভালোবাসা, আর যেখানে এই দুজন মিলিত হয় সেখানে জীবনের নয় অধর্মের বিনাশ ঘটে। তুমি নিজেকে অন্তর্যামী বলো, তুমি সবকিছু দেখতে পাও, তাই না? তাহলে দেখো আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। তুমি আমার অস্ত্রকে বিফল করেছো, তাহলে আর কেন ভয় পাচ্ছ? এসো, নিচে এসো, যুদ্ধ করো আমার সঙ্গে। অনর্থ হয়ে গেছে, অনর্থ হয়ে গেছে প্রভু, অনর্থ হয়ে গেছে, অনর্থ হয়ে গেছে, অনর্থ। অনর্থ তো এবার ক্ষীর সাগরে বসে থাকা ওই বিষ্ণুর হবে। আমিও তো এটাই ভেবেছিলাম, কিন্তু আপনি এখানে ওই ছলনাকারী বিষ্ণুকে আহ্বান জানিয়ে গেলেন, আর ওখানে ও তার লীলা করে ফেলেছে। রাধা কানাই অদৃশ্য হয়ে গেছে ভগবান, অদৃশ্য। অদৃশ্য? এভাবে কি করে হয়ে যেতে পারে অদৃশ্য? আমিও তো এটাই ভাবছিলাম যে মৃতদেহ কিভাবে অদৃশ্য হতে পারে ভগবান, কিন্তু অদৃশ্য হয়ে গেছে। তুমি যাও, গিয়ে খোঁজো ওদের, এখানেই কোথাও আছে।
ওদের মৃত শরীর। শিষ্যগণ, আমাদের রাধা এবং কানাইকে শীঘ্র অন্য কোথাও নিয়ে যেতে হবে। ওই মহিষাসুর রূপী কংস এখনই চলে আসবে। ভগবান, আপনি অভয় দিলে একটা কথা বলতে পারি। কানাই আর রাধাকে অদৃশ্য করার ষড়যন্ত্র গোয়ালাদের গুরুদেবেরই। তোমার কথায় আমি ওই গর্গাচার্যকে জীবিত ছেড়ে দিয়েছিলাম, যাতে উনি ভগবান কংসের পরাক্রম গাথা লিখতে পারেন। কিন্তু ওই আচার্য নিজের সমস্ত জ্ঞান আর যোগবিদ্যা দিয়ে আমার অনিষ্ট করতে চাইছে। ভগবান, আপনি একদম চিন্তা করবেন না। এই মুনি ঋষিরা মন্দিরের আশ্রমের বাইরে কিছুই ভাবতে পারে না। আমার তো মনে হচ্ছে রাধা আর কানাইকে উনি এখানেই কোথাও লুকিয়ে রেখেছেন। প্রভু আর মায়ের জন্য এখন একটি মাত্র স্থানই সুরক্ষিত হতে পারে। যদি গর্গাচার্য এখানে না থাকেন, তাহলে রাধা আর কানাইকে নিয়ে কোথায় গেলেন? গুরুদেব, আমাদের আশ্রম তো এদিকে, তাহলে আমরা ওদিকে কেন যাচ্ছি? কারণ কানাই আর রাধার জীবন রক্ষার্থে আমাদের এমন জায়গায় লুকোতে হবে যা কংস ধারণাও করতে পারবে না। আর এমন সুরক্ষিত স্থান কেবল একটাই আছে, ভান্ডির বন। এই ব্রজভূমিতে সবচেয়ে সুরক্ষিত স্থান একটাই আছে। অবশ্যই গর্গাচার্য কানাই আর রাধাকে নিয়ে সেখানেই গেছেন। কংস আমাদের খুঁজে পাবার আগেই আমাদের ভান্ডির বনে প্রবেশ করতে হবে। হে ভান্ডির বটবৃক্ষ, আমরা আপনার শরণাগত। আমার প্রভু শ্রীকৃষ্ণ এবং দেবী রাধার জীবন বাঁচাতে হবে। আজ আপনি পরম অবতার শ্রীকৃষ্ণ এবং দেবী রাধার জীবন বাঁচিয়ে এই সংসারে ধর্মের রক্ষা করুন। ভগবান, যদি আজকে এই গোয়ালাদের গুরুদেবকে খুঁজে পাই, তাহলে রাধা আর কানাইয়ের সঙ্গে ওনার ভবলীলাও সঙ্গ করে দেব। না থাকবে গুরু, আর না দেখাতে পারবে উপায়। যদি ওদের খুঁজে না পাই, তাহলে আমি তোমাকে শেষ করে দেব। কিন্তু ভগবান, আমি আবার কি ভুল করে ফেললাম? একটা নতুন শরীর পেয়ে তুমি আমার পরম শত্রু রাধা আর কানাইয়ের মৃত শরীরকে রক্ষা করতে পারলে না। অবশ্যই ওই গর্গাচার্য ওদের দুজনকে পুনরায় জীবিত করবার জন্য কোনো না কোনো চেষ্টা করবেন। হে ভান্ডির বটবৃক্ষ, আমি জানি রাধা কৃষ্ণের যুগল মূর্তি আপনার বটবৃক্ষের মধ্যে বাস করে। হে বিশাল বটবৃক্ষ, আপনি হলেন ভালোবাসার আধার। আজ আমার প্রার্থনা শুনতেই হবে। আজ মহিষাসুর রূপী কংসের অধর্মের বিনাশের জন্য আপনাকে প্রকট হতেই হবে। আর যদি ওই গর্গাচার্য পরম অবতারকে পুনরায় জীবিত করেন, তাহলে ভগবান, আমরা তো ভান্ডির বনে পৌঁছতে চলেছি। ভগবান, আপনি ওখানে পৌঁছে ওই রাধা আর কানাইয়ের করবেন বিনাশ, আর আমি ওই গোয়ালাদের গুরুদেবের ভবলীলা করে দেব সাঙ্গ। হে ভান্ডির বট, যুগ যুগ ধরে বহু অবতারে নারায়ণ এবং মায়ের রূপে আপনি এই ভান্ডির বনে বাস করেছেন। আজ আপনাকে জাগ্রত হয়ে সেই ভালোবাসার পরিচয় দিতে হবে, না হলে মহিষাসুর রূপী কংসের অন্যায়কে কেউ আটকাতে পারবে না। দাঁড়াও, অধার্মিক কংস মহিষাসুর। ভগবান, ভগবান, এটা আবার কি হচ্ছে? কংস, ভান্ডির বনে শুধু তুমি কেন? কোনো অধার্মিক প্রবেশ করতে পারবে না। আমাকে ভুলে গেছো ভান্ডের ঋষি? আমি তোমাকে কি করে ভুলতে পারি অধার্মিক কংস?
সেই জন্য তোমার মতো পাপিষ্ঠকে এই পবিত্র বনে ঢুকতে বাধা দিচ্ছি। তাহলে তুমি অবশ্যই আমাকে ভুলে গেছো। তোমার মনে নেই কি পরিণতি করেছিলাম আমি তোমার? কংস, এ কি অনর্থ করছো তুমি? এই সংসারে যারাই ভগবান কংসের সামনে ওই বিষ্ণুর পূজা করবে তারা জীবিত থাকবে না। হয় আমাকে তোমাদের ঈশ্বর রূপে স্বীকার করো অথবা মৃত্যুকে। কংস, আমরা বিষ্ণু ভক্ত, আর আমরা আমাদের সম্পূর্ণ জীবন ভগবান বিষ্ণুর চরণে সমর্পণ করে দিয়েছি। আমরা আর কাউকে ভয় পাই না। ওম ভগবতে বাসুদেবায় নমঃ। ওম ভগবতে। যারাই তাদের নিজেদের জীবন ওই বিষ্ণুর চরণে সমর্পিত করে দেবে তাদের সকলকেই নিজ মস্তক ভগবান কংসের পায়ে অর্পণ করতে হবে। ভগবতে বাসুদেবায়। কংস, তুমি শুধু আমার শরীরকেই হত্যা করেছিলে, কিন্তু আত্মা অজর অমর। তাই আমি এখনো সেই বটবৃক্ষেই বাস করি যেখানে ভগবান বিষ্ণু বাস করেন। আর এখন এই সম্পূর্ণ বনকে তোমার মতো অধার্মিকদের থেকে রক্ষা করি। ভুল হয়ে গিয়েছিল আমার। আমি কেবল তোমার শরীরকে বধ করেছিলাম। এবার তোমার অজর অমর আত্মাকে মুক্ত করে দেব। তুমি যত খুশি চেষ্টা করো, কিন্তু আমার এই পবিত্র ভান্ডির বনে প্রবেশ করতে পারবে না। তাহলে আমিও দেখব কংস মহিষাসুরকে ভান্ডির বনে প্রবেশ করতে কে বাধা দেয়। আরে আমি তো মরে প্রেত হয়ে গেছি, কিন্তু এই ঋষি মারা গিয়ে এত শক্তিশালী হয়ে গেল যে ভগবান কংসের পথ আটকে দিয়েছে। অধার্মিক কংস, হতে পারো তুমি স্বঘোষিত ভগবান, কিন্তু এই বন আমাদের বৈষ্ণবদের। আর আমরা থাকতে এই বনে তুমি প্রবেশ করতে পারবে না। प्रेम से ही संसार है, जीवन का आधार है। प्रेम बिना क्या है प्राणी, प्रेम सृष्टि आधार है। মহিষাসুর রূপী কংস, আজ কংস আর মহিষাসুর দুজনের সম্মিলিত শক্তিও এই ভান্ডির বনে প্রবেশ করতে পারবে না, কারণ আমাদের সঙ্গে নারায়ণের শক্তি আছে। আর এটা বৈষ্ণব ঋষিদের এমন ধর্ম কবচ যাকে সংসারের কোনো অধার্মিকই ভেদ করতে পারবে না। যাকে তোমাদের নারায়ণ আটকাতে পারেনি তাকে তোমার মতো বিষ্ণু ভক্ত কি করে আটকাবে? ভগবান ভগবান ভগবান, দাঁড়ান দাঁড়ান ভগবান। ভগবান, আপনি এত শক্তিশালী একজন ভগবান হয়ে এই সাধারণ বিষ্ণু ভক্তদের সাথে কেন যুদ্ধ করতে যাচ্ছেন? আরে এদের শিক্ষা দেওয়ার সুযোগ আপনি আমাকে দিন। কি অদ্ভুত একটা পরিবেশ। তোমরাও প্রেত, আমিও প্রেত। তোমরা শ্বেত প্রেত, আমি কালো প্রেত। তোমরা বিষ্ণু প্রেত, আমি কংস প্রেত। এই প্রেত আর প্রেতের যুদ্ধে ভীষণই আনন্দ হতে চলেছে। তাহলে প্রেত ঋষিগণ, এইবার হবে তোমাদের সবার ভবলীলা সাঙ্গ। ভদ্রাক্ষ, এবার তোমার সঙ্গে সঙ্গে তোমার ভগবান কংসেরও মুক্তির সময় এসে গেছে। प्रेम से ही संसार है, जीवन का आधार है। प्रेम बिना
क्या है प्राणी प्रेम सृष्टि आधार है। जागो जागो हे राधेश्वर, जागो जागो हे राधेश्वर, जागो जागो हे राधेश्वर। আবার বোঝাতে হবে যে তোমাদের সকলের মুক্তিদাতা আমি। একজন সাধারণ প্রেতকে দণ্ড দিয়ে তোমার মনে হচ্ছে তুমি কংস মহিষাসুরকে দণ্ড দেওয়ার যোগ্য হয়ে গেছো ঋষি? এই ভুলের দণ্ড তুমি অবশ্যই পাবে। আরো একবার প্রয়াস করে দেখো। আমি কেবল তোমাকে নয়, তোমার অহংকারকেও পরাজিত করতে চাই। তোমার সেই চিন্তাকে হারাতে চাই যে ভাবে ওই বিষ্ণু আমাদের অসুরদের হারাতে পারে। কি মুখ বন্ধ হয়ে গেল তো? হ্যাঁ, খুব এসেছিল আমাদের পথ আটকাতে। ভগবান, মনে হচ্ছে যে এই প্রেত ঋষিরা এই ব্যাপারটা বুঝতে পেরে গেছে যে এরা ভগবান কংস মহিষাসুরের শক্তির মুখোমুখি হতে পারবে না। ওরা আর পুনরায় চেষ্টা করবে না। চলুন ভগবান, আমরা যাই। বৈষ্ণব ঋষিগণ, আজ তোমরা কেন সাক্ষাৎ নারায়ণও কংস মহিষাসুরের পথ আটকাতে পারবে না। মহিষাসুর রূপী কংস, নারায়ণের প্রতি ভক্তি আমাদের ভক্তদের শক্তি, আর ভক্তির এই শক্তিকে সংসারের কোন অধার্মিক পরাজিত করতে পারবে না। আমরা কোনো অবস্থাতেই তোমাকে এই বনে প্রবেশ করতে দেব না। যাও, ফিরে যাও তোমার অধর্ম নগরী মথুরায়। हे राधा के ईश्वर, जागो जागो हे राधेश्वर, जागो जागो हे राधेश्वर, जागो जागो हे राधेश्वर। মহিষাসুর রূপী কংস, আমরা তোমাকে আরো একটা সুযোগ দিচ্ছি। মথুরায় ফিরে যাও, না হলে এর পরে আর তুমি চাইলেও ফিরে যেতে পারবে না। আমাদের ঋষিদের একতাই মহিষাসুর কংসকে পবিত্র এই বন থেকে চলে যেতে বাধ্য করবে। আসুন ঋষিগণ, আজ আমরা মহিষাসুর রূপী কংসকে দেখিয়ে দিই যে সাধারণ শান্তিপ্রিয় জীবন অতিবাহিত করা ঋষিদের একতার কত শক্তি, আর এটা সংসারের সমস্ত অশুভ শক্তির কাছে একটা উদাহরণ হবে। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। এ কি হলো? মনে হয় ভগবান কংস আর মহিষাসুরের মিলিত শক্তি দেখে এই প্রেত ঋষিরাও শিক্ষা নিয়ে নিয়েছে। ভালো করেছ ঋষিগণ, সবাই একসঙ্গে এসেছো। এবার সবার বিনাশও একসঙ্গেই করতে পারবো। মোক্ষই
মোক্ষই তোমাদের জীবনের অন্তিম বাসনা, তাই তো? মোক্ষ লাভ করার জন্যই সর্বক্ষণ নারায়ণ নারায়ণ করো। এবার আমি সোজা তোমাদের মোক্ষধামে পাঠাবো, যাতে আর কখনো কোনো অসুরের পথে বাধা না হতে পারো। হে প্রভু, হে মা, আপনারা তো জানেন যে অধার্মিক কংস মহিষাসুরের রূপ ধারণ করেছে, আর সংসারের সব থেকে বড় আসুরিক শক্তির বিনাশের জন্য আপনাদের দুজনকে এক হতেই হবে। মহিষাসুর রূপের বিনাশ শক্তি আর কংস রূপের বিনাশ নারায়ণের দ্বারাই সম্ভব। তাই আজ মহিষাসুর রূপী কংসের বিনাশের জন্য আর নিজেদের ভক্তদের রক্ষার্থে পরম দিব্য রাধেশ্বর রূপ ধারণ করতেই হবে। आज मिलेंगे राधा ईश्वर, आज मिलेंगे राधा ईश्वर, नया जन्म लेंगे राधेश्वर, नया जन्म लेंगे राधेश्वर। अब संसार में प्रेम बढ़ेगा, पाप धर्म का नाम मिटेगा।